জি, আমার নাম হচ্ছে জুই। আমি সর্বপ্রথম বলে রাখি আমি কিন্তু ডিভোর্সি। কারণ আমি যে বলব যে আমার বিয়ে হয়নি বা আ আমি বিয়ে করিনি এরকমটা না। কারণ মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করা উচিত না। সত্য বলে ওই যে কথা আছে যে মিথ্যা বলে হাসানোর থেকে সত্যি বলে কাঁদানো ভালো। আমি ডিভোর্সি, হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। তারপর সে আমার জন্য যাই হোক আমরা ২ জন তার যে একা দোষ তা না। আমরা ২ জন অনেক কথাবার্তা বলছি। কথা বলতে, বলতে একটা মায়া মহব্বতে জড়াই গেছি। একটা সময় আমার মনে হইতো যে তাকে ছাড়া হয়তোবা আমি বাঁচব না। আমার পৃথিবীতে কাউকে প্রয়োজন নাই, শুধু তাকে প্রয়োজন। সেও এমনটাই ভাবতো। তারপরে আমরা ২ জন পালিয়ে বিয়ে করলাম। তো দেন বিয়ের ২-৩ মাস পরে ২-৩ মাস ভালোই ছিল আমার সাথে। সেই আগে যে বিয়ের আগে যে ব্যবহারটা বা যেরকম ভালোবাসা, যত্ন, কেয়ার, খাইছো কিনা, ঘুমাইছো কিনা খুব কেয়ার যত্ন ওরকমই ছিল। কিন্তু ২-৩ মাস পরে তার ব্যবহার পুরাই চেঞ্জ। আমি তো আকাশ থেকে পড়ার মতো যে এই মানুষটা কি সেই মানুষটা যাকে আমি ভালোবাসছিলাম? যাকে আমি ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে তার কাছে আসছি। তার বিহেভিয়ার পুরাই চেঞ্জ ২-৩ মাস পরে। তারপরে প্রচুর পরিমাণে মদ খাইতো প্লাস কি জানি বলে ওগুলা বাবা-টাবা যার কি নেশা জাতীয় জিনিস আছে সবই সে গ্রহণ করতো। আর আমি যদি কিছু বলতাম আমাকে মারধর করতো। বিয়ের আগে আমার স্বর্ণের আংটি ছিল, চেন ছিল, এগুলো বিক্রি করে সে খাইছে মদ খাইছে আরকি। আর আমি যদি বাধা দিতাম আমাকে মারধর করতো। তো আমি ভাবলাম যে যেহেতু বাচ্চা-কাচ্চা হয় নাই বা অল্পতেই, কারণ একটা মানুষ যখন শুরুতেই ২-৪ মাস পরেই এরকম হচ্ছে তাহলে সে ভবিষ্যতে আমাকে কি করবে? এখন আমার একটা বাচ্চা হয়নি তাতে আমার সাথে এই বিহেভ। তাহলে একটা বাচ্চা-কাচ্চা হইলে যদি আমি তো তাকে তখন ছাড়তেও পারবো না আর বাচ্চাটা নিয়ে চলতেও পারবো না। তারপর আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিলাম। কারণ এভাবে তো আর আসলে একটা মানুষের সাথে সারাক্ষণ ঝগড়া করে বনিবনা না হলে তো আর তার সাথে থাকা যায় না। থাকা উচিতও না আমার মনে হয়। কারণ এটা তো আর পুতুল খেলা না যে আজকে ২-৩ দিন খেললাম আবার ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলাম। এটা সারা জীবনের ব্যাপার। হ্যাঁ, এখন অবশ্যই দর্শক বলবে যে না জেনে শুনে। আসলে যখন আমি তার সাথে রিলেশন করছি তখন সে এরকম ছিল না। তখন শুনছি তার মুখে সে একটা সিগারেটও খাইতো না। তো আমি তো বুঝতে পারি না যে বিয়ের পরে সে পুরাই চেঞ্জ হয়ে যাবে বা ওইটা তার নাটক ছিল। বিয়ের আগে সব তার নাটক ছিল। তো ভুল তো মানুষেরই হয়। এখন আমার লাইভে আসা এইটাই যে কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, যেহেতু আমি ডিভোর্সি। তাহলে আপুর সাথে যোগাযোগ করবে কিভাবে মেহেরা? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারবে। শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে। ওখান থেকে আমার সাথে যোগাযোগ আপনার সাথে করতে কথা পারবে। বলবে কখন, রাতে না দিনে? রাতে বা দুপুরের পরে আমি ফ্রি থাকি মানে তখন। দুপুর থেকে একবার রাত পর্যন্ত আপনি ফ্রি নাকি, জি, যখন মন কারণ চায়? মেয়ে মানুষ তো দুপুরে বা সকাল থেকে একটু রান্না-বাড়া কাজ-কাম থাকে। আপুর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বরিশাল। বরিশাল। আপুর ফ্যামিলিতে কেউ আছে? জি, আমার ফ্যামিলিতে আমার ছোট বোন আছে আর মা আছে আর বাবা নেই, বাবা মারা গেছে। তাহলে আপনার নাম্বারটা দেওয়া থাকবে এই ভিডিওর শেয়ার অপশন নেই। জি, ইমো, হোয়াটসঅ্যাপ, মানে যেটাই কানেক্ট করে আপনাকে ফোন দিতে পারে নাকি? জি, জি। আচ্ছা, ওকে ভাই।